এটা আমার কাছে 1 মাস আগেই এসেছিল। আমি 1 মাসের মধ্যে আর টাইম করে উঠতে পারিনি যে এটাকে রিভিউ করব। হেলমেটের প্রাইসটা তোমাদেরকে বলছি। ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ রামের ওয়েবস। আমি একটা হেলমেট নিয়ে আজকে এসেছি তোমাদের কাছে। এটাকে আনবক্সিং করে দেখাবো আর রিভিউ করে দেখাবো, আর কেন আমি এই হেলমেটটাই কিনলাম, এই রেঞ্জের মধ্যে আর কি কি হেলমেট তোমরা কিনতে পারতে, এই সমস্ত জিনিসগুলো কভার করব। তো শুরুতেই আমি হেলমেটের প্রাইসটা তোমাদেরকে বলে দিই। এটা আমার পড়েছে 4,799 টাকা। পাওয়ার স্পোর্ট অনলাইন থেকে আমি নিয়েছি। এই হেলমেটটা অফলাইন মার্কেটে আমি খোঁজ করেছিলাম কিন্তু পাইনি কোথাও। এটা হচ্ছে অ্যাক্সিসের হেলমেট। আর অ্যাক্সিসের হেলমেট কেনার পিছনে আমার কারণ হচ্ছে অ্যাক্সিস পলিকার্বনেট শেল প্রোভাইড করে। দ্বিতীয়ত এটা এমটির সিস্টার ব্র্যান্ড। তো আমি এমটি কিনতাম, কিন্তু এমটির আমার পছন্দ যেটা ছিল সেটা হচ্ছে থান্ডার 3 প্রো। ওটার রেঞ্জটা অনেকখানি বেশি হয়ে যাচ্ছিল, তো আমি সেই কারণে ওই অপশানটাকে ড্রপ করি। আর এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমার কাছে ছিল অ্যাক্সিসেরই ড্র্যাকেন সিরিজ ছিল, এক্সরের অনেকগুলো হেলমেট আসছিল, এসএমকে ছিল, এসএমকে টাইফুন ছিল, অ্যান্ড আদার্সের মধ্যে আরও কিছু কিছু ব্র্যান্ড ছিল। আমি এক্স্যাক্টলি সবগুলো নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। তো আমি এইটাকেই বেশি প্রেফার করলাম, কারণ এক্সর যেটা সব থেকে এখন মার্কেটে সবাই ইউজ করছে প্রায়। বাইরে বেরোলে অলমোস্ট সবাইকে সিটি রাইডেও দেখছি ইউজ করতে এক্সরের হেলমেট, লং রাইড তো রয়েছে। এক্সর কিন্তু এবিএস শেল প্রোভাইড করে। আর অ্যাক্সিসের এই সেম প্রাইস রেঞ্জের মধ্যে হেলমেটটা আসছিল পলিকার্বনেট শেল। যে পলিকার্বনেট তোমরা জানো যে এটা এবিএস শেলের থেকে অনেক বেশি ইম্প্যাক্ট রেসিস্ট করতে পারে। তো সেই কারণে আমি এই অপশানটাকেই চুজ করি। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য তোমাদের আগেই সরি চেয়ে নিচ্ছি। একটু মানে এই জায়গা ছাড়া আমি আর কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, বুঝতে পারছো। আশেপাশে অনেক লোকজন কথা বলছে, অনেক কিছু কাজকর্ম চলছে, অনেক সাউন্ড পাবে। সেই নয়েজগুলোকে একটু মার্সি করে তোমরা ব্লগটা এনজয় করো। তো প্রথমে হেলমেটের বক্সটা আমি ওপেন করি। এটা আমার কাছে 1 মাস আগেই এসেছিল। আমি 1 মাসের মধ্যে আর টাইম করে উঠতে পারিনি যে এটাকে রিভিউ করব। তো হেলমেট ছাড়া আমাদের আর কি কি দেওয়া হচ্ছে এই বক্সের মধ্যে একবার দেখিয়ে দিই তোমাদের। হেলমেটে এরকম একখানা শীটের মধ্যে এসেছিল কভার আপ হয়ে। জাস্ট এই ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়াল দেখে দিলাম সাইডে। আদার্স আর কিছু সেরকম নেই, ঠিক আছে। তো হেলমেটটা, আর এই একটা হেলমেটের কভার ব্যাগ দিয়েছে। হেলমেটটার ওজন হচ্ছে 50 গ্রাম মোর অর লেস, 1650 গ্রাম, ঠিক আছে। মানে তোমার যদি সাইজ বেশি হয় 50 গ্রাম বেশি হতে পারে, সাইজ যদি স্মল হয় বা মিডিয়াম সাইজের হয় তাহলে তোমার 50 গ্রাম কমও হতে পারে। তো আমার মোটামুটি এই সাইজটা অ্যাডিকুয়েট লেগেছে, এটা আমার কাছে খুব একটা বেশি নয়। তো আমি যে সিরিজটা কিনেছি এটা হচ্ছে অ্যাক্সিসের ইগল সিরিজ। এই হচ্ছে হেলমেট। তোমরা একটু সিনেম্যাটিক্স এনজয় করো, তারপর বাকি কথা পরে হচ্ছে। তো অ্যাক্সিসের হেলমেট আমরা যেটা জানতাম আগে, যে সিরিজগুলো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল, অ্যাক্সিস সেগমেন্ট ছিল, অ্যাক্সিস ড্র্যাকেন ছিল, আর এই সমস্ত হেলমেটগুলো আসতো সিঙ্গেল ভাইজার দিয়ে। কিন্তু এই হেলমেটটাতে অ্যাক্সিস ইগল সিরিজে ডুয়েল ভাইজার প্রোভাইড করেছে, ঠিক আছে। তো এই ডুয়েল ভাইজারটার জন্যই আরও বেশি আমি অ্যাক্সিসের দিকে প্রেফার করলাম। তো এই যে ভাইজারটা দিচ্ছে এটা হচ্ছে V18B সিরিজ নাম্বার। তো এই সিরিজের ভাইজারগুলো পিনলক রেডি হয়, কিন্তু পিনলক আলাদা করে কিনে সেট করতে হবে। অ্যান্টিফক ভাইজার যেটা আসে সেটা আলাদা করে কিনে সেট করতে হবে। আচ্ছা, শেলটা আছে পলিকার্বনেট। সার্টিফিকেশনের ব্যাপারটা একবার বলে দিই। ECE 22.05 সার্টিফিকেশন আছে, ডট সার্টিফাইড অ্যান্ড ISI সার্টিফাইড। সুতরাং এই প্রাইস সেগমেন্টের মধ্যে এক্সর যে সার্টিফিকেশনগুলো প্রোভাইড করে সেই সব কটাই প্রোভাইড করছে। তো একবার দেখিয়ে দিই, কাছে নিয়ে এসো। এই ভাইজারটা এখান থেকে রিমুভ হয়ে যায়। এই যে মেকানিজমটা দেওয়া রয়েছে, এই মেকানিজমটাকে এই নিচের দিকে পুল করলে এটা খুব ইজি। ভাইজার ওপেনিং মেকানিজমটা এখানে খুব ইজি, ঠিক আছে। তো আবার এটাকে লাগানোর সময় এইখান থেকে নিয়ে এসে জাস্ট এরকম পুশ করে দিলেই এটা লেগে যাবে আবার। এর মেকানিজমটা এত ইজি, আমার মনে হয় অন্য কোনো হেলমেটে আসে কিনা সন্দেহ। মানে এই প্রাইস সেগমেন্টে, এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো হেলমেটে এত ইজি মেকানিজম, ভাইজার রিমুভিং অ্যান্ড লকিং সিস্টেম খুব কম এতেই রয়েছে। আচ্ছা, ওপরে একটা এয়ারভেন্টস দেওয়া রয়েছে, এখান থেকে এয়ার ইনলেট আছে। হ্যাঁ, নিচের দিকে আরেকটা চিনের এখানে একটা এয়ারভেন্ট দেওয়া রয়েছে।
আর পিছন দিকে দুখানা এক্সস্ট দেওয়া রয়েছে এই সাইডে। একটা স্পয়লার দিয়েছে, স্পয়লারটা ডিট্যাচেবল এসেছিলো, আমি এটাকে স্ক্রু দিয়ে ফিট করে নিয়েছি। আচ্ছা এইখানে চিন কার্টেন আসছে। আচ্ছা এবার আসি প্যাডিংয়ের দিকে। ভাইজারের প্যাডিংটা একটু যদি দেখায় ভেতর সাইডটা, এটা ডুয়েল প্যাডিং দিচ্ছে, ঠিক আছে। তো প্যাডিংগুলো যথেষ্ট ফার্ম, যথেষ্ট সফট এবং ওয়েল কুশনড। আর এর লকিং মেকানিজমটা হচ্ছে ইজি মেকানিজম, র্যাচেট সিস্টেম। এইটা একটা বড় রিজন ছিল যে আমি এই হেলমেটটাকে চুজ করেছি। ওই ডবল ডি রিং যখন আমরা রাইডিং করি হাতে গ্লাভস পরা অবস্থাতে, অথবা গ্লাভসটা আবার খুলে রাখতে হয়, তারপর আমরা সেই ডবল ডি রিংটাকে লক করতে পারি। কিন্তু র্যাচেট হলে কি হয়, খুব ইজিলি জাস্ট স্ট্র্যাপ আপ করে নিতে পারি আমরা। তো এইটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার, যে কারণে আমি এই হেলমেটটা নিয়েছি। আমি এবার হেলমেটটা একটু পরিয়ে দেখাই কেমন লাগছে। আমার মোটামুটি 590 থেকে 600 সেন্টিমিটার বা 610 সেন্টিমিটার হলে ঠিকঠাক হয়। আমি লার্জ সাইজ নিয়েছি, এটা 590 টু 600 সেন্টিমিটারের মধ্যে রয়েছে। তোমরা জানো আমাকে হেলমেটটা কেমন লাগছে। দেখাই, এটা মোটামুটি 7 ফিট হয়েছে আমার। প্যাডিংগুলো পুরোপুরি চিপে আমার চেপে রয়েছে। আমি যদি হেড শেক করি খুব একটা নড়ছে না। তো আমার মনে হয় এই সাইজটা আমার জন্য ঠিকই রয়েছে। তো এই হলো হেলমেট রিভিউ, এত অবধি থাক। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সব হেলমেট রিভিউতে যেটা দেখা যায় সবাই এটাকে তুলে দেখায়। আমি এই মুহূর্তে হেলমেটটা ইউজ করছি না, আমি তাই জন্য এটাকে তুলছি না, এটা রয়েছে। আমি এটাকে পরে কখনো তুলবো, যদি তার ভিডিও বানাই অবশ্যই আমি ভিডিওটা আপলোড করবো তোমাদের জন্য, বা একটা শর্টস আপলোড করে দেবো। তো এই গেল হেলমেটের রিভিউ। আশা করি সব কিছুই কভার করতে পেরেছি। ব্লগ একটু ইরেগুলার বেসিসে আসছে, কারণ আমি প্রপার ব্লগিংয়ের জন্য চ্যানেল ওপেন করিনি, বা আমার সেরকমভাবে হয়ে ওঠে না, আমি অনেক কাজে ব্যস্ত থাকি। তো ব্লগিংয়ের জন্য খুব একটা টাইম হয়ে ওঠে না, বা লং রাইডস আমার কিছু হয় না। তো দেখি যেরকম যেরকম ভিডিও বানাবো সেরকম ব্লগ নিয়ে আসবো। তোমরা যদি একটু কমেন্টে আমাকে জানাও তাহলে খুব হেল্প হয়, যে আমার বাইকের মডিফিকেশন সম্বন্ধে তোমরা জানতে চাও কিনা, বা আদার্স কোন টপিকের উপর ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে সেটা হেল্পফুল হবে। আমি অবশ্যই সেটা নিয়ে আসার চেষ্টা করবো। চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব আমি নেক্সট ব্লগটা নিয়ে আবার